শখের তোলা নাকি ৮০ টাকা, তাই হয়তো মানুষ তার এক জীবনে হাজারো রকমের শখ পূরণের চেষ্টা করে থাকে। সেই শখের বশে অদ্ভুত সব কাণ্ড করতেও পিছপা হয় না মানুষ। শখ পূরণে কেউ করেন হারিয়ে যাওয়া পুরনো তৈজসপত্র সংগ্রহ, আবার কেউ করেন পুরনো মুদ্রা, ডাকটিকিট সংগ্রহ। সেরকমই এক অদ্ভুতুরে ব্যক্তির দেখা মিলেছিল জাপানে। মানুষের চামড়া সংগ্রহ করা ছিল যার প্রধান শখ। জাপান শান্ত ও সভ্য জাতি হিসেবে খ্যাতির চূড়ায় তাদের অবস্থান। আবিষ্কারেও রয়েছে যাদের বিশ্বজোড়া সুনাম। সূর্যোদয়ের এই দেশটির রাজধানী টোকিওতে অবস্থিত জিকেই ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন। এই ইউনিভার্সিটিতে গবেষকরা নানান বিষয় নিয়ে গবেষণা করে থাকেন। টোকিওর এই ইউনিভার্সিটিতে রয়েছে অদ্ভুত এক জাদুঘর। সেই জাদুঘরে সারি সারি সাজানো রয়েছে মানুষের চামড়া। কোনো চামড়ায় আঁকা ট্যাটু, আবার কোনো চামড়ায় রয়েছে বাহারি উল্কি। এখন প্রশ্ন, এসব চামড়া পেল কোথায় এই জাদুঘর? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে মানুষটির নাম পাওয়া যায় তিনি টোকিওর ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার ফুকুশি মাসাইচি। ডাক্তার মাসাইচি 1878 সালের 30 জানুয়ারি জাপানের ইয়ামগাছিতে জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি অফ টোকিও থেকে মেডিসিনে পড়ালেখা শেষ করে উচ্চ ডিগ্রি নিয়ে জার্মানিতে পাড়ি জমান। এরপর দেশে ফিরে তিনি জাপানি প্যাথোলজিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। ডাক্তারি পেশার পাশাপাশি তাকে বেশ আকৃষ্ট করত রোগীর শরীরে আঁকা উল্কি বা ট্যাটু। সেই আকৃষ্টতা থেকেই তিনি চাইলেন সেসব সংগ্রহ করতে। যেই কথা সেই কাজ, নেমে পড়লেন উল্কি বা ট্যাটু আঁকা চামড়া সংগ্রহ করতে। হাসপাতালে কোনো মৃতদেহ ময়না তদন্তের জন্য এলে সেই মৃতদেহের উল্কি আঁকা অংশটুকু সংগ্রহ করতেন তিনি। তার এই চামড়া সংগ্রহের খবর শুনে অনেকেই মরণোত্তর চামড়া দান করে যেতেন সংরক্ষণের জন্য। গবেষণার জন্য অনেকের কাছে টাকা দিয়েও চামড়া বুকিং দিতেন মাসাইচি। এক দশকেরও বেশি সময় ধরে প্রায় 2000 মানুষের চামড়া সংগ্রহ করেছিলেন তিনি। তবে দুঃখের বিষয়, বেশিরভাগ চামড়াই হারিয়ে ফেলেন মাসাইচি। 1945 সালের বিমান হামলায় লাগেজ ভর্তি চামড়া নিয়ে শিকাগোতে যাওয়ার সময় বেশিরভাগ চামড়া হারিয়ে ফেলেন তিনি। এখন পর্যন্ত 105 জনের ভিন্ন ভিন্ন চামড়া সংগ্রহ আছে টোকিওর সেই ইউনিভার্সিটিতে। ডাক্তার মাসাইচির চিকিৎসক হিসেবে যতটা না পরিচিতি ছিল, তার থেকে বেশি ছিল এসব চামড়া সংগ্রহের জন্য। তাই যে কোনো ধরনের ট্যাটু প্রতিযোগিতায় তিনি সবার আগে দাওয়াত পেতেন। তার সংগ্রহ করা চামড়াগুলো এখনও সংগ্রহে আছে সেই জাদুঘরে, তবে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। হাওলাদার শামীম, RTV।